হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন প্রায় 7:05 বেজে গেছে। তো তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। এতটা বাড়াবাড়ি না করলেও পারতে, ঠিক আছে? মানুষ হয়ে জন্ম নিয়ে এতটা বাড়াবাড়ি না করলেও পারা যায়। কিছু কথা বলার জন্য আমি আজকে এসেছি ভিডিওটা করতে, কারণ আমি তো জানো তোমরা ডেইলি ব্লগ দিই না। আর তোমরা যদি ডেইলি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, কিছুদিন আগে আমি ডেইলি ব্লগও দিয়েছি, দেইনি যে কোনো কথা না। তো আজকের কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা। সত্যি মানুষ এতটা নিচে নামতে পারে সেটা কোনোদিনও কল্পনা করা যায় না। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে কারণ ছেলে খেলা করছে এদিকে, তার জন্য। আর যেটা বলার জন্য এসেছি আমি তোমাকে সেটাই বলতে চাইছি। বাবা 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 চুপ করো, কথা বলো না, ঠিক আছে? ভিডিও করছি। যেটা বলার জন্য এসেছি, এখনকার যে মানুষ শুধু খারাপ ভিডিও দেখতে পছন্দ করে। এখন ভালো ভিডিও কেউ ভালোবাসে না বা পছন্দ করে না। যখন আমি ডেইলি ব্লগ ভিডিও করতাম বা ডেইলি লাইফস্টাইল শেয়ার করতাম, তখন আমার ভিডিওতে ওই ভিডিওগুলোতে কোনো ভিউজ আসে না। যখনই কেউ ভিউজ কামাতে ইচ্ছা করে তাহলে তোমরা কিন্তু নিজেদের কাপড় খুলিয়ে দেওয়া হোক, তাহলে ভিডিওতে ভালো ভিউজ আসবে বা সবাই ভিডিওটা দেখতে পছন্দ করবে, ঠিক আছে? আর ভালোভাবে ভিডিও করতে গেলে কেউ আজকাল ওই সব ভিডিও ভালোবাসে না, দেখতেও পছন্দ করে না। সেদিকে যেন কি একটা, তো সেই ভিডিওটাতে ভালো রেসপন্স পেয়েছিলাম আমি। তো সেরকম ভিডিও দেখো আমি করতে চাই না। আমি চাই আমার লাইফস্টাইল শেয়ার করব, ভালো ভালো ভিডিও দেব, কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখতেই চাচ্ছ না। যখন কিনা একটা খারাপ ভিডিও দিচ্ছি বা খারাপ কিছু বলছি, সেই ভিডিওতে কেন ভিউজ আসে ভাই? আমাদেরও তো ভালো থাকার ইচ্ছা হয় না, তাই না? আর আমরা তো খারাপ, একজন বলে না টাকার নেশা, টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, তাই না? একটা সংসার চালানো বা একটা সংসারে যে কতটা খরচ সেটা মাত্র যারা সংসারে আছে তারাই একমাত্র বুঝে। বাট যারা বড় বড় ইউটিউবাররা, ওদের কিন্তু অনেক ভিউজ। আমাদের বেশি ভিউজ চাই না ভাই, আমাদের একটা মান্থলি একটা ছোট অ্যামাউন্ট হলেই আমাদের চলে যাবে। আমরা ওই লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে চাই না। সেটাই তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, হাত জোর করে বলছি, তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, যাতে কি জীবনে কিছু করতে পারি বা একটু এগিয়ে যেতে পারি, ঠিক আছে? তোমাদের কাছে আমি আর কিচ্ছু চাই না। আর খারাপ ভিডিও আমি করতেও ভালোবাসি না, কিন্তু বাধ্য হয়ে তোমাদের জন্য খারাপ কন্টেন্টটা দিতে হয় আমাকে। আমি কি করবো? আমি নিরুপায় হয়ে আছি আজকে। একটা সন্তান, একটা স্বামী নিয়েই ব্যাস আমি সুখে শান্তিতে কাটাতে চাই, কিন্তু তোমরা যা শুরু করেছো না, এতে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। এতটা মানসিকভাবে আমার মাথা দিন রাত ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি আমি। তোমরা সেটা বুঝতেই পারো না, বুঝতেই চাও না, ঠিক আছে? তোমরা কেন বুঝতে চাও না ভাই? যদি কাপড় খুলে ভিডিও করে কেউ, তাহলে তাকে নোংরা বলা হয়, তাকে বেশ্যা বলা হয়। যদি ভালোভাবে ভিডিও করে, যে ভিডিওতে তোমরা বলো একদম কাইয়া ভূত, কী করে মানুষ চলবে? মানুষ কী করে বাঁচবে বলো তো? একটা মানুষ কী করে বাঁচতে পারে যখন কিনা খারাপ কন্টেন্ট তৈরি করা হয়? সেগুলোতে ভালো ভিউজ আসে, ভালো রেসপন্স পাওয়া যায়। আর ভালো ভিডিওতে কেন ভাই ভিউজ আসে না? আমি সেটাই বলতে চাই তোমাদের কাছে। সবারই ভালো থাকার অধিকার আছে। আর মেয়ে বলে কি কোনো স্বাধীনতা নেই বা কোনো ইচ্ছে নেই, কোনো শখ নেই? দেখো ভাই, স্বামী হোক বা বাবা মায়ের টাকা যতই ফুর্তি করো না কোনো, নিজের টাকা ভেঙে ফুর্তি করার ইচ্ছাই আলাদা, ঠিক আছে? নিজের টাকা ভেঙে ফুর্তি করার ইচ্ছে আলাদা। সারা 10 টাকাও যদি হাজব্যান্ডের কাছে নিতে হয়, সেটা অনেক কৈফরত দিতে হয় না, তবুও কিন্তু খারাপ লাগে। যদি নিজের একটা ইনকাম থাকতো, নিজের ইনকাম সোর্স থাকতো, সেটা তুমি যতই ভাঙো না কেন, কাউকে গিফট দেওয়া যায় বা কাউকে ছোটোখাটো নিজের ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করা যায়, কিন্তু অন্যের কাছ থেকে যায় না, ঠিক? প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। ছোট বোন হিসেবে তোমাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট করছি তোমাদের। আজকে আমি ইউটিউবে এসেছি প্রায় অনেক বছর হলো, কিন্তু সাকসেস পাচ্ছি না। কি করব, মাথা বিগড়ে গেছে সত্যি। আর আমাদের মতন এত গরিব ফ্যামিলিতে যারা বিলং করে, তারাই একমাত্র বুঝতে পারবে যে সংসারে কতটা অভাব থাকলে মানুষ এতটা ইস্যু হয়ে যায়, ঠিক না? যারা মনে করে লাখ লাখ টাকা ইনকাম করে, তারাও কিন্তু খারাপ কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে, হয়তো তবুও তারা খারাপ হয় না,
কিন্তু আমাদের মতন এই একদম ছোট একদম নিচু জাতের ইউটিউবার যাকে বলা হয় সেগুলোই হচ্ছে আমরা, ঠিক আছে। যাদের ভিডিওতে কোনো ভিউজ নেই তারা শুধু কষ্টই করবে, তাদের মনে অনেক বেশি আশাও নেই ভাই। তারা যদি মাসে, আমি সত্যি কথা বলতে চাইছি, মাসে $100 না হলে তো একটা ইনকাম বা ইউটিউব থেকে টাকা পাওয়া যায় না, সেই $100 হলেই আমাদের ব্যাস চলবে। আমরা এর বেশি চাই না, আমি একদম সোজাসুজি বলে দিলাম, $100 হলেই চলবে, এর বেশি চাই না। এটুকু নিয়েই আমরা সুখে থাকবো, বা এটুকুই আমাদের অনেকটা আমাদের সংসারের যে খরচটা, সেই খরচটা একটু কমাতে পারবো, একটু ভালোভাবে চলতে পারবো। যে একটা জিনিস দেখতে ইচ্ছে করলো, আমরা কিন্তু সেটা খেতে পারি না ভাই, একটা জিনিস যে হলো সেটা আমরা নিতে পারি না। যেরকম মনে করো আমাদের আলিপুরদুয়ারে জানি না কি একটা পার্ক এসেছে, শুধু দেখে ঘুরে আসা, ভাই 300 টাকা লাগে, 300 টাকা, সেটার জন্য আমরা যেতে পারি না। শুধু টাকাটা যে ওই 300 টাকা দিয়ে যাব, থাক, এই 300 টাকা দিয়ে যদি আমাদের কিছু সবজি হয়ে যায় বা কিছু খেতে পারি আমরা, গালামাল খরচটা হয়ে যায়, এটাকেই বলে গরিবের জীবন। ভাই কতটা যে কষ্ট করে একজন গরিব ফ্যামিলি চলে একমাত্র তারাই বুঝতে পারে। আর যারা মনে করো লাখ লাখ টাকার গয়না, এই দামি দামি ফোন, গিফট, যখন রেস্টুরেন্ট যখন ইচ্ছা করে এখানে খাওয়া, প্রতিদিন মাটন মাংস যত যা মনে চায় তাই করতে পারি, কিন্তু আমাদের মতো মানুষ কোনো করতে পারে না, মন চাইলেও করতে পারে না। চায় মন ঠিকই, কিন্তু করতে পারে না, ঠিক না? তাই বলছি আমাদের ওটুকু ইনকাম হলেই আমাদের চলবে। তো তোমরা সবাই ভালো থেকো, আর এই বোনটাকে প্লিজ একটু সাপোর্ট করো, আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে যেন আমি একটু দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো।